নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, আশঙ্কায় সত্যি হলো, মোহনবাগানের একাধিক প্লেয়ার দল ছেড়ে দিচ্ছে। এছাড়া ইস্টবেঙ্গলেরও এক প্লেয়ারও দল ছাড়ছে। মুম্বাই ও চেন্নাইয়ের জন্য কয়েকটা ভালো সাইনিংয়ের আপডেটও দেবো এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যারা ভিডিও দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও একটা করে। তো বন্ধুরা, মোহনবাগানের একাধিক প্লেয়ার দল ছাড়ছে। আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কিয়ান নাসিরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর সে যেহেতু হাবাসের আন্ডারে সেভাবে গেম টাইম পাচ্ছে না, তাই দল ছাড়তে পারে। আর সেই আশঙ্কাটাই সত্যি হলো, কিয়ান এমবিএসজি ছেড়ে চেন্নাইতে যেতে চলেছে। তবে শোনা যাচ্ছে চেন্নাই তাকে 3 বছরের একটা লং টার্ম চুক্তিতে সই করানোর অফার দিয়েছিল, আর কিয়ান নাকি সেটা অ্যাকসেপ্টও করেছে বা সই করে দেবে বলেও খবর। তো মোহনবাগানের উচিত ছিল কিয়ানকে অন্তত ধরে রাখা। তো বন্ধুরা, শুধু যে কিয়ান দল ছাড়ছে তা নয়, কিয়ানের পাশাপাশি মোহনবাগানের আর এক ইয়ং প্লেয়ার দল ছাড়বে বলে খবর। সে হলো নামতে। তো নামতে মোহনবাগানের হয়ে একদমই গেম টাইম পায় না কিয়ান, তাও তো অল্প সময় পায়, কিন্তু নামতে একদমই পাচ্ছে না। আর তাই হয়তো সেও মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিয়েই নিল, আর সেও চেন্নাই দলেই যোগ দিতে পারে বলে খবর বেরিয়ে আসছে। তো এই দুই ইয়ং প্লেয়ারকে কি ছেড়ে ভুল করতে চলেছে মোহনবাগান, তা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো চেন্নাই শুধু যে মোহনবাগানের একার ঘর ভেঙেছে তা কিন্তু নয়, তারা ইস্টবেঙ্গলেরও ঘর ভেঙেছে। তারা ইস্টবেঙ্গলের প্লেয়ার মান্দারাও দেশাইকে তুলে নিয়েছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে চেন্নাই পরের মৌসুমে একটা ভালো দল গড়তে বদ্ধপরিকর। এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 31 বছর বয়সী ভারতীয় গোলকিপার টিপি রেহেনেসকে নিয়ে, যিনি বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। আর এই টিপি রেহেনেসের সাথে মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে জামশেদপুরে। তো বর্তমানে দাঁড়িয়ে যা জানা যাচ্ছে, এই টিপি রেহেনেসের সাথে নাকি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। তাকে একটা প্রি কন্ট্রাক্টে সই করতে চলেছে মুম্বাই। তো এরপর তোমাদের যাকে নিয়ে আপডেট দিয়ে চলেছি সে হলো ব্র্যান্ডন ফার্নান্ডেজ, যার বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, যিনি বর্তমানে গোয়ার সাথে যুক্ত। আর মে মাসে তারও চুক্তি শেষ হয়ে যাচ্ছে গোয়ার সঙ্গে। আর এক্ষেত্রেও মুম্বাই বড়বাজি মারতে চলেছে, ব্র্যান্ডনের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। আর এটা কিন্তু মুম্বাই সিটির জন্য একটা দারুণ সাইনিং হবে যদি কমপ্লিট করতে পারে সাইনিংটা। তো এই পর্যন্ত ভিডিওটি, আর যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।